আসসালামু আলাইকুম। দেশের বাইরের যে যেখানে আছেন সকল ভাই বোনেরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো চলে আসছি শুটিং দেখার জন্য। এখানে নাকি একটা নাটকের শুটিং হচ্ছে, তো সেটাই দেখার জন্য আসছি। তো ওই যে যাচ্ছি ভিতরে, দেখা যাক কি শুটিং হচ্ছে। শুটিং কখনো দেখিনি আমি, ফোনে এমনি দেখা হয়। আর হচ্ছে ছোট্টবেলায় নাকি আমার মামা কোন পার্কে নিয়ে গেছিল, রমনা পার্ক নাকি যেন, মনে নাই। তো সেখানে নাকি লেস কাঞ্চন আর দিতির শুটিং চলছিল, ওটা নাকি আমি দেখেছিলাম, কিন্তু আমার তো মনে পড়ে না, মামার মুখে শুনি যে তুমি দেখেছো, তো আমি তো মনে নাই। তো যাই হোক, এখানে শুনলাম শুটিং হচ্ছে, সেটাই দেখার জন্য চলে আসছি। দেখি কেমন করে শুটিং হয়। মানে একটা নাটক তৈরি করে, তারপর সিনেমা তৈরি করে, এদের নাকি অনেক কষ্ট হয়, সেটাই দেখার জন্য চলে আসছি। এসে দেখলাম আসলে জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমার ননদ শাড়ি পরে পরিচালকের সাথে ওখানে কথা বলতেছিল আর আমাকে পরিচয় করে দিচ্ছিল। আর এই যে পিছনে, এটা হচ্ছে আমার ননদের মেয়ে ভাগ্নি। ও এসে আমাকে হাঁক দিচ্ছিল, মামি এতদিন পর আসছেন, আসেন না কেন এসেই। আর আমার ভাগ্নি হচ্ছে শুটিংয়ে আসছে, ও অভিনয় করবে, ওর নানুর সাথে ওর কলিগের পরিচয় করায় দিচ্ছে। নায়িকা না কি জানো, যাই হোক আমি অত বেশি জানি না। তো দেখার জন্য আসছি। আর এই যে পাশে শুটিং চলছে আর মেয়ে তো পাশে খেলা করছে। এসে দেখি আসলে সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। তো শুটিং যেদিন হয় নাকি এখানে, তখন নাকি পার্ক মানে অন্য সব কিছু বন্ধ থাকে। এই যে অনেক রাইড আছে কিন্তু সব বন্ধ। যেদিন শুটিং করা হয় সেদিন সব কিছু নাকি বন্ধ থাকে। তো আজকেও সেরকমই সব কিছু বন্ধ। তাই যে দু একটা খেলনা আছে, ওটা বাচ্চারা একটু খেলতে পারছে। আর মেয়ের অনেক ভালো লাগছে। তারপরও তার একটা দুঃখ যে ওই খেলনায় উঠতে পারবে না, যেগুলো যে ট্রেন যাই হোক আছে, ওগুলো সে চড়তে পারবে না, এইসব বলতেছিল। আর এই যে হচ্ছে শুটিং হচ্ছিল, তা এটা দেখে আমি মানে হয় অধৈর্য ধরে গেছে, আমার এত খারাপ লাগতেছিল। এটা আবার কি শুরু হয়েছে, বারবার একটা শট নিচ্ছে, এত মানে মিজাজটাই আমার গরম হয়ে গেছে যে আমি মানে বিরক্ত হয়ে গেছি আমি, যে এটা কি একটা সিন বারবার করে করতেছে, তাও হচ্ছে না, মানে কেটে দিচ্ছে। আর ওরা বারবার করে মানে করতেছে, তাও ওরা ধৈর্য হারা হচ্ছে না। মানে এত মানে মনোযোগ সহকারে কাজগুলা করছে, মানে আসলেই এটা অনেক কষ্টকর। কিন্তু আমার তো ধৈর্য কুলাচ্ছে না, এগুলা কি আর আমি দেখবো না, আমি চলে যাব। তো ননদের মেয়ে বলতেছে যে না মামি যায়েন না, একটু পরে আমারই হবে, আমারটা দেখে যায়েন। আর বাচ্চাগুলাও যাবে না, ওরা বলতেছে আমরা আরেকটু থাকবো, খেলবো। তো সবসময় তো আসলে ওরা ঘুরতে বের হতে পারে না, পড়াশোনা আছে বাচ্চাদের, এখন পড়াশোনা, স্কুল টিস্কুল যাওয়া আসা, তো আসলে অনেক ওরা সময় পায় না ওইভাবে। তো চিন্তা করলাম আচ্ছা থাকি। তো এদের হচ্ছে অবশেষে অনেকবার মানে চেষ্টা করতে করতে অবশেষে হয়েছে। মানে এটা ভালো লাগছে যে বেচারারা অনেক কষ্ট করছে এই একটা সিন নিতে গিয়ে, যে তাদের কত কষ্ট হয়েছে তা বলার মতো না। অবশেষে সিনটা পরিপূর্ণ হয়েছে, হলো লাস্টে। আর একটু পরে দেখি ভাগ্নিরটা কি হয়, ভাগ্নি কি করে, ওর আবার কত সময় লাগে কি জানি, কি অবস্থা কি হয় না হয় সেটা দেখে আসলে চলে যাব। আর আমরা আসলে এই যে সিনেমা নাটক যাই হোক বলি না কেন, এগুলা যে আমরা এত ছোট করে দেখি আসলে তা না। এটা অনেক কষ্ট করা লাগে, ওদের অনেক শ্রম দেয়া লাগে। তারপর হচ্ছে একটা নাটক কিংবা টেলিফিল্ম হোক, ছবি হোক, মানে সিনেমা হোক, যাই হোক না কেন, ওদের পিছনে অনেক কষ্ট হয়, অনেক শ্রম দেওয়া লাগে, তারপরে আসলে তৈরি হয় একটা সিনেমা নাটক, যেটাই বলি না কেন। এটার পিছনে অনেক কষ্ট আছে, আসলে অনেক কষ্ট আছে। আমি একটুখানি দেখেই আমার ধৈর্য হারা হয়ে গেছে। আর ওদের কত না কষ্ট, মানে কত ধৈর্য ধরে কাজটা করতে হয়, কত সময় পর একটা সিন তৈরি হয়, এটা আসলে অনেক কষ্টকর, অনেক কি আর বলবো। দেখে মনে হলো যে অনেক কষ্ট হয় ওদের, অনেক শ্রম দেওয়া লাগে। যাই হোক, আমরা যেখানে আছি ভালোই আছি, দরকার নেই এসব করাকরির। আর এদিকে যে আমার সাথে গল্প করতেছিল ভাগ্নি, আর ওদিকে মেয়ে আর দেবরের মেয়ে ছেলে, ওরাও খেলা করতেছিল, ওরা তো যাবেই না। আর যে মেয়েকে পরিচয় করা দিচ্ছে সবার সাথে, আমার মেয়েকে অনেক আদর করতেছে ওরা, বাচ্চাগুলাও অনেকই করতেছিল। তারপর আমার মেয়ের দাঁত নেই, তা নিয়ে দুষ্টিমি করতেছে। যাই হোক, ননদ ওকে পরিচয় করায় দিচ্ছে ওনাদের সাথে। আর এই যে ভাগ্নি দাঁড়ায় আছে, বলছে আমার বোনকেও নেব, এই সে আলোচনা হচ্ছে, পরিচয় হচ্ছে। আর এটা হচ্ছে ওই মেয়েটা, ওর হচ্ছে এখন মানে শট নিচ্ছে, ওর আবার কত সময় লাগবে কি জানি, কি অবস্থা। তো দেখি আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।